নমস্কার সবাইকে আর জয় জগন্নাথ। আজকে রথযাত্রা, তো আমি আর আমার ফ্রেন্ড বেরিয়েছিলাম রথ টানার জন্য। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখানে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, কিন্তু আমরা খুব জোরে জোরে হেঁটে এখানে এসেছিলাম যে রথ টানবো। একবার ভেবেছিলাম যে আমরা হয়তো রথটা টানতেই পারবো না, আমার কিছু দোষে লেট হয়ে গেছে। আমাদের বেরোনোর কথা ছিল 6টার দিকে। তো আমরা সেখানে পৌঁছে গিয়েছিলাম, যখন দেখলাম যে রথটা তো বাস স্ট্যান্ডের সাইডে যাচ্ছে, তাহলে এই রাস্তা দিয়েই যাবে। তাই এখানে আমি আর আমার ফ্রেন্ড আগে থেকে দাঁড়িয়েছিলাম, তখন কেউ ছিল না। আর তারপর দেখি আস্তে আস্তে লোক এখানেই জমা হচ্ছে, দেখতে পাচ্ছ এখানে ভিড়টা। আর যখন বড় রথ আসবে তখন ক্রেজটা দেখো। আর সামনে দিয়ে কিন্তু একটা রথ আসছে, সেটাও ছোট রথই বলতে গেলে, কিন্তু আগে এত রথ বেরোতো না বুনিয়াদপুরে। যারা জানো তারা তো অবশ্যই জানবে, আর যারা জানো না তাদেরকে তো আমিই বলে দিচ্ছি। এটা ছিল ফার্স্ট রথ, যেটা আমাদের চোখের সামনে দিয়ে যাচ্ছিল। আর বুনিয়াদপুরে এখন অনেক রথ বের হয়, তাই সবাই রথের দড়ি টানতে ওপারে যাচ্ছিল। দেখতে পাচ্ছি এখানে পুলিশ ব্যারিকেড করে দিয়েছে, আর সবাই রথ টেনে প্রণাম করে চলে আসছিল। আর এটা ছিল প্রথম রথ, সেটাতে আমি বললাম। এখন আসবে আর একটা রথ, আর তারপরে দেখি আর একটা রথ আসছে। এটা আমার বান্ধবী দেখে দিল যে দেখ আর একটা রথ আসছে। আর এখানে সবাই দড়ি টানে নিয়ে যাচ্ছিলো, রথটাকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। তো আমরা টানতে চাইনি, আমরা এই পারেই ছিলাম, যদি এই রাস্তা দিয়ে আর একটা বড় রথ আসবে। আর যখন সেকেন্ড নাম্বার রথটা সামনের দিকে মানে এগিয়ে যাচ্ছিল, তখনই হঠাৎ পিছন থেকে টান পড়ে। দেখতে পাচ্ছ টান কেন যে দাঁড়িয়ে গিয়েছিল রথটা, সেটা আমি জানি না, কিন্তু হয়তো সবাইকে ভোগ দেওয়ার জন্যই হয়তো দাঁড়িয়েছিল। তারপরে সবাই আবার টেনে নিয়ে এগিয়ে যায়। ভগবান যে রথে চড়েই যে নগর দর্শন করবে সেটাও না, মনে যদি বিশ্বাস থাকে ভগবান ভ্যান করেও ঘুরে বেড়ায়, ছোট ছোট রথেও ঘুরে বেড়ায়, যেন সবাই তাকে দেখতে পায় আর সবাইকে তিনি যেন দেখতে পায়। এই জন্য হয়তো বড় রথের দরকার পড়ে না, মনে বিশ্বাসটাই দরকার। এটাও ছোট রথই বলতে গেলে, কিন্তু নিয়ে যাচ্ছিল ভ্যানে করেই। আর ওই দিক থেকে একটা রথ, বড় রথই বলতে গেলে, এটা আসছিল বংশিয়ারি থেকে, যেটা বুনিয়াদপুরেই দাঁড়াবে। আর বুনিয়াদপুর তোর সঙ্গে মাঠে চলবে 7 দিনের কীর্তন। তো তোমরা যে বুনিয়াদপুর থেকে দেখছো তারা অবশ্যই এসো, কিন্তু এখান থেকে যাচ্ছিলো আর ভোগ বিতরণ করছিল রথটা থেকে। তারপর এখান থেকে তো আবার ওই রথটাই ঘুরে এসে যাচ্ছিল, ছোট ছোট রথগুলো, তার মধ্যে অনেক বাচ্চা কাচ্চা বসে আছে। এটাও ছোট রথ বলতে গেলে, কিন্তু সবাই নিয়ে বেরিয়েছিল যে যার মতো। তবুও দেখতে পাচ্ছে এখন ভিড়টা একটু বেশি বেড়ে গিয়েছিল। আর ওদিক থেকে মানে রথটা আসছিল, তখন আমরা ওদিকে তাকিয়েছিলাম, তখন দেখি সামনের দিকে ভ্যানে করেই এই ঠাকুরটাকে নিয়ে যাচ্ছিল। এই ঠাকুরটার নাম কি সঠিক আমি জানি না, কিন্তু সবাই প্রণাম করছিল আর নিয়ে যাচ্ছিল। পর চোখ যায় আমাদের বুনিয়াদপুরে বড় রথে, যেটা আমাদের দিকে এগিয়ে আসছিল। একবার ভেবেছিলাম যে রথটা হয়তো আমরা টানতে পারবো না, চলে গিয়েছে, কিন্তু সেই রথটাকে আবার এসে দেখে মনে হলো যে না, ভগবান তো সবার জন্য দাঁড়ায়, আর ভগবান কাউকে নিরাশ করে না। কিছু মনে করবেন না, আমার ক্যামেরাটা সেরকমও ভালো না, যেহেতু লাইটগুলো আমার মোবাইলের ওপর পড়ছিল, তাই ভিডিওটা এরকম হয়ে গেছে। তো আমি এখানে প্রথমেই রথটা টেনে নিয়ে ভিডিও করছিলাম। আমাদের এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিল। আর দেখতে পাচ্ছ আমি জগন্নাথকে দেখতে পেয়ে নিয়েছিলাম, কিন্তু বলরাম আর সুভদ্রাকে দেখতে পাচ্ছিলাম না সামনের লোক থাকায়। একবার জগন্নাথকে দেখতে পাই, একবার সুভদ্রাকে। তারপর ভাবি যে বলরামকেও দেখতে পেলে কি হয়ে যাবে, বলরামকেও প্রার্থনা করছিলাম যে বলরামও যেন আমাকে দর্শন দেয়। তারপর দেখি হ্যাঁ, ভগবান ঠিক আমাকে দর্শন দিয়েছে। আর রথ থেকে কিছু প্রসাদ বিতরণ করছিল, আর একটা সুতো দিচ্ছিল। সুতো তো নিইনি, কিন্তু প্রসাদটা নিয়েছিলাম। কিন্তু একটা জিনিস আমার খুবই ভালো লেগেছে, যে আমাদের এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ সন্ধ্যা আরতি হয়েছিল, একটু ভজন হয়েছিল, গান হয়েছিল, মানে জগন্নাথের পুজো সন্ধ্যা আরতিটা দেখতে পেয়েছি সামনে থেকে, এটাই আমার কাছে অনেক মনে হচ্ছিল তখন। আর তোমরা বুনিয়াদপুরের যে রথযাত্রা সেটা একটু দেখো, কেমন ভাইব ছিল তখন। এখন যদি তারটা কাজ সময় তোমার তুমি উপরে উঠে যাও, সামনের দিকে যাবে।
ভিড়ে ভিড়ে এখন না 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 এখন না, দাঁড়াও 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 দাঁড়াও, এখানে মারো। আর এখানে হচ্ছিল ডিজেতে সবাই নাচ করছিল আর রথটা সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। তারপরে আমি আমার ফ্রেন্ড বাড়ির দিকে রওনা দিই আর পীরতলাতে হচ্ছিল মেলা। সেই মেলাটাতে তোমাদেরকেও নিয়ে চলি, ভালো লাগবে হয়তো, দেখতে থাকো ভিডিওটা। কিন্তু মেলা যাওয়ার প্রথমে আমরা একটু দোকানে এসেছিলাম, তারপরে মেলায় গিয়েছিলাম। মেলায় তো এত ভিড় ছিল যে কি বলবো, যে ঢোকারও জায়গা পাচ্ছিলাম না। আর কি কি দোকানে এসেছিলো সেটাও বলছি তোমাদের। এখানে তো যেমন মেলার দোকান বসে সেইগুলোই মেলা ছিল। তো ওখানে চুড়ি, ক্লিপ, মালা এইসবই বিক্রি হচ্ছিলো। আর শ্রাবণের জন্য সবুজ চুড়ি বিক্রি হচ্ছিলো আর এখানে কানের বিক্রি হচ্ছিল। তারপরে আমি দেখতে পাই যে মাটির খেলনাগুলো, এক সময় আমার বাবা আমাকে এই মাটির খেলনাগুলো এনে দিয়েছিল রথযাত্রা থেকে। আমার এগুলা ছিল মানে এতটাই আমার মনের সাথে কানেক্টেড ছিল যে কি বলবো। আর এগুলোর দাম যেন 30 টাকা করেছিল, আর জগন্নাথটা যে ছিল সেটা 50 টাকা। এগুলোর দাম হয়তো এরকমই ছিল। তারপরে আমরা সেখান থেকে বেরিয়ে যাই। আজকে ব্লগটা এটুকু, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা বাই বাই। আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও।